তো গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনের ডিসপ্লেতে বেশ কিছু প্রবলেম পাওয়া গিয়েছে এবং ডিসপ্লে অনেকটা এভাবে লাফাচ্ছে অথবা মাঝখান দিয়ে ব্ল্যাক হয়ে গিয়েছে বা এক সাইড দিয়ে পুরোটা কালো হয়ে গিয়েছে। এরকম বেশ কিছু প্রবলেম আসছে কারণ বর্তমানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনটি অনেক বড় বড় ইউটিউবারদের রিভিউ করার জন্য দেওয়া হয় এবং তারা রিভিউ করার 2 দিনের মাথায় এই প্রবলেমগুলো দেখা দিয়েছে। তো কেন এই প্রবলেমগুলো দেখা দিয়েছে এবং স্যামসাং গ্যালাক্সি ফোল্ড কি আদৌ একটি কমপ্লিট প্যাকেজ নাকি বিটা ভার্সন, তো এই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো গত ফেব্রুয়ারি মাসে স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজের সাথে সর্বপ্রথম স্যামসাং গ্যালাক্সি ফোল্ডকে উন্মোচন করে স্যামসাং এবং কথা ছিল এপ্রিল মাসের ভিতরে এটা বাজারজাত করবে এবং প্রি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে স্যামসাং। কিন্তু প্রি অর্ডারের আগে কিছু রিভিউয়ারদের কাছে তারা এই ফোনটিকে রিভিউ করতে দেয় এবং রিভিউ করার সময় 2 দিনের মাথায় এর ফোনের ভিতরে প্রবলেম পাওয়া যায়। তো প্রবলেমটি হলো গিয়ে এই ফোনের অথবা এই ট্যাবলেটের ভাঁজ করা ডিসপ্লেটি নষ্ট হয়ে যাচ্ছিল। তো এর মূল কারণ হচ্ছে গিয়ে এই ডিসপ্লের উপরে একটা প্লাস্টিকের গার্ড রয়েছিল অথবা নর্মাল একটা গার্ড রয়েছিল। তো অনেক রিভিউয়াররা এটাকে এক্সট্রা প্লাস্টিক পেপার মনে করে তুলে ফেলেছিল। তো এই জন্য এই প্রবলেমটি হয়েছে বলে বর্তমানে জানা গিয়েছে। অর্থাৎ আমরা যারা রিভিউয়াররা রয়েছি তারা কিন্তু ফোন রিভিউ করার সময় অথবা আপনারা যারা ফোন কিনেন ফোন কেনার সময় আনবক্সিং করার পরেই দেখবেন ফোনের উপরে আলাদা একটা প্লাস্টিকের র্যাপার থাকে, তো সেটাকে আপনারা তুলে ফেলেন। বাট স্যামসাং গ্যালাক্সি ফোল্ড যে ফোনটি কিনা রিভিউর জন্য দেওয়া হয়েছিল সেই ফোনের উপরে ছিল না কোনো প্লাস্টিকের গার্ড। তো রিভিউয়াররা মনে করেছিল ভিতরে যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে কিছুটা উঠানো, তো সেটাকে উঠিয়ে ফেলি। তো তারা উঠাতে গিয়ে এই প্রবলেমটা হয়। তারপরে দেখা যায় যে ডিসপ্লের কোনো এক পাশ এরকম নাচানাচি করছে অথবা এক পাশ কালো হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু পুরো ডিসপ্লেটাই অফ হয়ে যায়। তাছাড়াও এই ফোনের আরও একটি প্রবলেম রয়েছে, মাঝখানে যে ক্রিজটা রয়েছে অর্থাৎ ডিসপ্লেটা ফোল্ড করার সময় মাঝখানে যেই একটা ভাঁজ পড়ে, তো সেই ভাঁজের দাগটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এর আগে কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি ফোল্ডকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ফোনটি আসলেই একটা কমপ্লিট প্যাকেজ না, এর সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশনের ফোন যেটি হবে সেটি হবে একটি কমপ্লিট প্যাকেজ। $2000 দিয়ে এই ফোনটি কেনার কোনো যৌক্তিকতা দেখাইনি আমি ওই ভিডিওতে। তো ভিডিওর লিঙ্কটি আমি উপরে আই বাটনে দিয়ে দিলাম, যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারেন। তো মানলাম যে প্লাস্টিকের র্যাপারটা উঠানোর পরে এই প্রবলেমটি হয়েছে, বাট এটা লং টার্মে ইউজ করার জন্য কতটা যৌক্তিক, কারণ এই ফোনের দাম $2000 এবং আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখুন $2000 কত পড়ে। প্রায় $2000 ফোন আমি কিনবো, কেনার কিছুদিন পরে এই ফোনকে নিয়ে আমাকে প্রবলেমে পড়তে হবে এবং যদি ডিসপ্লেটি প্রবলেমে পড়ে তাহলে কিন্তু অনেক চড়া একটা মূল্য দিয়ে এই ডিসপ্লেটিকে আবার আমাকে ঠিক করাতে হবে। প্লাস স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের যে ডিসপ্লেটি রয়েছে সেটি হচ্ছে ফুলি প্লাস্টিক বিল্ডের, অর্থাৎ আমরা জানি গ্লাস থেকে প্লাস্টিক কিন্তু অনেকটা কম ডিউরেবল হয়। তো এর কারণে কিন্তু খুব জলদি ডিসপ্লের উপর ক্র্যাচ এসে যেতে পারে এবং এই ফোনের যে ট্যাবলেট আকারের ডিসপ্লেটি রয়েছে এর জন্য কোনো স্ক্রিন প্রোটেক্টর বর্তমানে বের হয়নি এবং এর জন্য কাজ করছে কিনা স্যামসাং তাও জানায়নি। তো এর মানে কি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড একটা ইউজলেস ডিভাইস? হ্যাঁ, বর্তমানে মনে হতে পারে এটা একটা ইউজলেস ডিভাইস, বাট দিন যত এগোবে অর্থাৎ সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের ফোল্ডেবল ফোন যখন আমরা দেখতে পারবো তখন কিন্তু আরও কমপ্লিট প্যাকেজ হবে এটা আমাদের জন্য। তাছাড়া এই ডিসপ্লের প্রযুক্তিও কিন্তু তখন আরও এগিয়ে যাবে। আপনাদের কি মনে আছে যখন কিনা টাচ স্ক্রিন জামানার ফোন প্রথম এসেছিল তখন কিন্তু খুব ছোট ফোন পাওয়া যেত, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, বাট বড় ডিসপ্লের ফোন কিন্তু কেউ আনতে পারছিল না। স্যামসাংয়ে ওই কোম্পানি যারা কিনা স্যামসাং গ্যালাক্সি নোটকে নিয়ে আসে এবং সেই ফোনটিতে ছিল সম্ভবত 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং সেই ফোনটি কিন্তু বাজারে খুব সফলতা পায়। তারপরে কিন্তু অনেক বড় ডিসপ্লের ফোন বর্তমানে আমরা বাজারে দেখি। তাছাড়া একটি ফেলিয়ারের কথা বলি, স্যামসাং কিন্তু প্রজেক্টরের সাথে একটি ফোন লঞ্চ করেছিল এবং ফোনটির নাম ছিল স্যামসাং গ্যালাক্সি বিম এবং ওই ফোনটির সবচেয়ে মূল আকর্ষণ ছিল এর প্রজেক্টর, অর্থাৎ ফোনের উপরের দিকে একটা প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে কিন্তু অনেক বড় স্ক্রিনে কন্টেন্ট ওয়াচ করা যেত। কিন্তু ওই ফোনটি ছিল একটা ফেলিয়ার, কারণ ওই ফোনটি কিছুটা মোটাসোটা ছিল, প্লাস ওই ফোনের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যেত এবং স্যামসাং গ্যালাক্সি বিমের পর থেকে আমরা কিন্তু প্রজেক্টরযুক্ত আর কোনো ফোন দেখতে পাইনি। যদিও মোটোরোলা তাদের মোটো মুডের মাধ্যমে কিছু মুড এনেছিল প্রজেক্টর স্বরূপ, তো সেগুলো অতটা সফলতার মুখ দেখেনি। তো এইসব দিক বিবেচনা করে দেখা যায় স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের উপর ফোল্ডেবল স্মার্টফোনের ভবিষ্যৎটা অনেকটাই নির্ভর করছে এবং স্যামসাং যেই ইউনিটগুলো রিভিউয়ারদের হাতে দিয়েছিল সেই ইউনিটের বক্সের উপরে কিন্তু কোনো অ্যাটেনশন ছিল না যে ভিতরের স্ক্রিন গার্ডটাকে রিমুভ না করার।
তো অ্যাটেনশন না থাকার কারণে রিভিউয়াররা কিন্তু উপরের স্ক্রিন গার্ডটাকে তুলে ফেলেছিল এবং এর জন্যই এই প্রবলেমটি হয়েছে। তাছাড়া স্যামসাং কিন্তু জানিয়েছে রিটেলার ইউনিটে তারা উপরে ক্লিয়ারলি মেনশন করে দেবে যে উপরের স্ক্রিন গার্ডটাকে না তুলতে। বর্তমানে ইউএসের মার্কেটে কিন্তু এর প্রিভিউ বুকিং শুরু হয়ে গিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মে মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এই প্রবলেমগুলোর কারণেই স্যামসাং তাদের লঞ্চ ডেট আরও পিছিয়ে দিয়েছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোন কি এত তাড়াতাড়ি লঞ্চ করা উচিত ছিল? অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং আমি মনে করি আগামী 2-3 বছর পর ফোল্ডেবল স্মার্টফোন যদি বাজারে থাকে তাহলে সেটা হবে খুব ডিউরেবল এবং সেটার প্রযুক্তি হবে বর্তমানের ফোনগুলো থেকে আরও অ্যাডভান্স। তো এই জন্য এই ভিডিওর নিচে লাইক বাটনটিতে একবারের জন্য ক্লিক করে দিন। আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং রেগুলার টেক আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।